ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐকমত্য পোষণ করছি। প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে, সেখানে জেনারেলি নাম চাওয়া হবে এবং সেই নামগুলোকে সিনক্রোনাইজ করা এবং একটা বাছাই করে সিলেকশন কমিটির কাছে দেওয়া হবে। এই সকল দাপ্তরিক কাজ করার জন্য স্পিকারের অফিস এখানে কাজ করবে, আর এই কমিটির সভাপতি হবেন স্পিকার নিজে। এভাবেই সর্বসম্মতভাবে একজন চিফ ইলেকশন কমিশন এবং আর অন্যান্য কমিশন যেগুলো আছে সেগুলোকে একজন করে প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। এখানে প্রেসিডেন্টের নিজস্ব কোনো আর চয়েস থাকার সুযোগ নেই, যাকে পাঠাবেন তাকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য হবেন। আগে ছিল চিফ ইলেকশন কমিশনার এবং 4 জন, এটা একটা অ্যামেন্ডেড হয়ে সেটা হচ্ছে প্রয়োজন সংখ্যক আইন দ্বারা নির্ধারিত হবে, এভাবে লেখা হয়েছে। কারণ ইলেকশন কমিশনার এখন বেশিও লাগতে পারে, কখনো কখনো কমও লাগতে পারে, সেই জন্য পার্টিকুলার নির্বাচনের আগে এই সংখ্যাটা নির্ধারিত হবে। তো আমরা এই বিষয়ে একমত হয়েছি। আর বাকি যেগুলো আছে সেখানে আরও কয়েকটি আছে, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের বিষয়টি আছে, এরপরে ন্যায়পাল গঠনের বিষয়টি আছে, দুদক গঠনের বিষয়টি আছে, আর আমাদের চিফ অ্যাকাউন্টস কমিশন যেটা সেটার বিষয় আছে। তো এগুলো পরে আলোচনা হবে তখন এসব বিষয়ে আমরা ইনশাআল্লাহ মতামত দিতে সুযোগ পাব। তো এই হচ্ছে আজকের মোটামুটি ব্রিফিং। তো আজকে অনেক ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট ছিল এবং আমাদের প্রত্যেকেই খুবই ডিলাইটেডলি আমরা এটা করেছি। সকলে একে অন্যের ব্যাপারে আমরা কমপ্লিমেন্টও দিয়েছি যে আজকে করেছেন। সো ইন এ ভেরি হেলদি, কমপ্লিমেন্টারি, হ্যাপি, এনথুসিয়াস্টিক, ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐকমত্য পোষণ করছি। আমরা তাদের আচরণবিধি, তারপরে অপসারণ এবং অ্যাকাউন্টেবিলিটি, যেটা আজকাল নির্বাচন কমিশনগুলোতে ছিল না, যে তারা শেষ হয়ে গেলে আর তাদেরকে ধরার কিছু ছিল না, এবং অ্যাকাউন্টেবিলিটি ইস্যুটা আনছি এবং সেই জন্য নতুন করে একটা আইন তৈরি হবে, যে আইনের মাধ্যমে তাদেরও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে। চিফ ইলেকশন কমিশনার একজন, অ্যান্ড বাকি কমিশনার যতজন ততটা নাম পাঠাবে একজন করে। আগে 2 জন ছিল, তো 2 জনের ভিতরে একটা ফাঁক তৈরি হয়, প্রেসিডেন্ট ইচ্ছা করলে অন্য একজনকে দিয়ে দেয়, যে কোনো একজনকে দিয়ে দেয়, সে একজনকেই পাঠাবে, ইজ ফাইন, নিয়োগ দিতে হবে। আসছে এখানে আলোচনা হয়েছে, আমরা বলেছি না, এরপরে আর এটা না হলে এটা, এগুলো আমরা লিখবো না। কেন লিখবো না? যে এই কমিটিতে হাইস্ট আমাদের রেসপন্সিবল ব্যক্তিরা এখানে জড়িত আছে। প্রাইম মিনিস্টার আছে, অপোজিশন লিডার আছে, এখানে স্পিকার আছে, ডেপুটি স্পিকার আছে, প্রধান বিচারপতির একজন প্রতিনিধি থাকবে, তিনিও সুপ্রিম কোর্টের বিচারপতি র্যাঙ্কিং। এ সমস্ত লোকেরা অ্যাফিলিয়েট ডিভিশনের। তো এটা যদি এই টাইপের লোকেরাও যদি একমত হতে না পারে, তাহলে তো এই ইলেকশন সন্দেহজনক তৈরি হয়ে যাবে। আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই, যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এ হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি, যাকে বলা যায়, দে ক্যান কাম উইথ সলিউশন অ্যান্ড কনক্লুশন। এই জন্য অনেক আলোচনা হয়েছিল এগুলো, যে অল্টারনেটিভ, তাহলে অল্টারনেটিভ যদি আমরা দিই, তাহলে এই বডির ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু রিল্যাক্স হয়ে যাবে, যে ঠিক আছে আমরা একমত হলে আমরা ওইখানে চলে যাবো।